লোকের মুখ ঠেকাতে পারছি না। আমি ঢেকতেছে গেলাম, কিন্তু আমি এখন মানুষের করে বেরোতে পারছি না। এই দেখেন, এই যে সেলারটা, এই দেখেন, এই দেখেন কিভাবে ছেড়েছে আমি জানিনি। এই ড্রেসটা আমার পরা ছিল দিন পর। দেখেন এই ঘরে আসেন, ওই যে কাটা আউট খুলিতে টিপি চলতে আমার বই নিছি, কাটা আউট খুলিতে চলতে। এই দেখেন এই জায়গায় আমার নার্সারি শুয়ে আছে, এই জায়গায় আমি শুয়ে আছি, এই জায়গায়। হ্যাঁ, এই যে বাক্সটা আছে না, এই বাক্স ছিল অলঙ্কার। এই বাক্সের তালা মারা ছিল, তালা কিন্তু ওই চাবির তালার সাথে এক জুতার মধ্যে। আপনার বাড়িতে আসলো আর এরকম সম্পর্ক হয়ে গেল? সম্পর্ক বলতে কি, সন্ধ্যাবেলা নামাজের পরে স্পিরিট খাতি দেয়। হ্যাঁ স্পিরিট। আমি চাচ্ছি ওর ফাঁসির অর্ডার হয়ে যাক, কিন্তু আমার করেছে আরেকজন। আপনি অজ্ঞান হয়েছিলেন এই ঘরে? না, এই ঘরে, এই যে এই ঘরে, এই ঘরে আপনি এই ঘরে যে দেখালাম না আমি, এখানে শুয়ে আছি, এই জায়গায় আমরা ছেলেটা এই জায়গায় এখানে শুয়ে আছি, টিভি দেখছি, টিভির মানে ওয়াইফাইতে চলে, সব বন্ধ করে দিয়েছে, কাট আউট করে দিয়েছে ওইটাই। আর এই যে শাড়ির মধ্যে ছিল, হ্যাঁ, আর সাবান শ্যাম্পু, এটার মধ্যে ছিল সাবান। আর বাইরে থাকি কিন্তু আমি যখন আসি মেয়ে মানে বোঝো না, এটার মধ্যে সাবান ছিল। আর এখানে নারকেল তেলের বোতলের শ্যাম্পু ছিল এই জায়গাটায়। তারপরে এটার মধ্যে কিছু নিয়ে নিয়ে শুধু ডায়াবেটিস মাপা ছিল এটার মধ্যে, সেটা নিছে। হ্যাঁ, তারপরে আসেন টাকা টাকা এখানে ছিল, আসেন আমি দেখাচ্ছি। টাকা ছিল এই দেখেন, এই যে আমার বোরকা এখানে, এই যে বোরকা টাকা আছে না এখানে, এখানে ব্যাগের ভিতর ছিল, এখানে টেনে এই ব্যাগের ভিতরে। এর মধ্যে কিভাবে দেখবে সে, এখানে টাকানো, ঠিক আছে। মানে আমাদের ঘুম পাড়িয়েছিল সারাদিন। ওই যে থেরাপিস্টটা না, এই জায়গায় ছিল। আমার বোনেরা দিয়ে হলো তো ভাই বোনা ছিল এই ঘরে নিয়ে এসে কিনে দিলাম, আমি তার ঘরে নিয়ে যাই। 3টে বাজে নাকি এই টাইমে আসলো, এসে ভালো মতো জিজ্ঞেস করলে আমরা বসতে পারলাম বিকালে। এবার আসলো, এসে বসতে পারলাম, বসলো। বসে আমার নাতিন ছেলেনের ভাত খাতে বসেছি, আমি আবার ডাল ধুতে যাবো, ভাত খাতে বসেছি। তা আমি বলছি এই দুটো ভাত খাবো, নানি বলেছে, আমি সেইভাবে কথা বললাম। সে হচ্ছে নারায়ণপুর বাড়ি, আর এই গ্রামের নাচছিল। নাম কি? তার নাম তিতাস। বাপের নাম উসমান। আচ্ছা, জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে বাড়ি, গ্রামের বাড়ি। এই কেশবপুর গ্রামে তার নানির বাড়ি। প্রায় সময় সে এখানে বেড়াতে আসে। আমি কোনো দেখিনি আসে। তারপরে আমি একটা বিশ্বাস করেছি এখানে মানে মেলা ছেলেগুলো বসে থাকে এক বয়সের। আপনার বাড়িতে আসে কবে? আমার বাড়ি এই 2 দিন এলো, ওই দিন নিয়ে। আচ্ছা, আসার পর আমি 2 দিন দেখেছি। তারপরে দুটো ভাত দিলাম, ভাত খেলে খেয়ে বললাম আমি 5টার সময় গাড়িতে ঢাকায় যাবো। এটা ভালো কথা। তারপর সন্ধ্যেবেলা খানিকক্ষণ দুটো ভাজা নিয়ে আর একটা তন্দুর রুটি না কি জানি না নিয়ে এসেছে। নিয়ে এসে আর একটা স্পিরিট, এবার বলছে নানি এটা খান। তা আমি বলছে ও তো আমি খাবো কেন, তুই কি ভেজাল না দিস, তার ঠিক না। বলছে নানি কি বলে দেখ, আমি 5টাই নিলাম, মানে ছেলেগুলো কোন বসে থাকে, বলছে ওদের 5টা দিয়ে এসে আর আপনার জন্য একটা নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আমার নাতিন ছেলের হাতে দিলাম, দিয়ে বলছে খাও নানি, ও ফ্রিজে চলি পারে, আবার অ্যাকশন চলে যাবেন। বুঝলাম, বললাম ভালো কথা। এবার আমি অর্ধেক খেয়ে নাতিন ছেলের হাতে দিলাম, দিয়ে তারপর ও আবার ওঠানোই দেয়, কিন্তু ওইখানটাই এটা দেড় বছর তো নানির আটটু দে। তারপরে আমি তো আল্লাহর ইচ্ছা, না তো নাতিন ঢাকে কেউ তো জানতাম না, ফের ওর হাতে নিলাম, নিয়ে আমি আটটু খেয়ে ওর কাছে দিলাম। দেওয়ার পরে মানে নাচ ছেলেটার মানে ও তো ছোট মানুষ, ওর মানে গুনগুন ধরছে। এবার বল নানি আমার না কারো হস, আমি টিভি দেখে যা। এবার বললে আমার যখন হচ্ছে সেরকম মানে দাঁড়াই আছে এই জায়গায়, ওরকম হচ্ছে মাথার মধ্যে। তাও আমার মনে সন্দেহ নাগিনি যে আমার এই স্পিরিট কি হচ্ছে। এবার বলার পরে আমি বসে তাহলে গরুর খাদ্য দিই, রাতে খাদ্য দিয়ে শুই, ভাত মতো রান্না করে। এবার রান্না করে সবই কিন্তু দিয়েছি, রেডি করে খাদ্য দেবো। এইবার তালাটা কিন্তু ওই গ্রিলে টাঙানো থাকে। এবার তালাটা দেবো, তালাটা আমি পালাম না। তালাটা এখানে একটা কুমড়ো ছিল, কুমড়ো তালায় নুকায় দিয়েছে। পরে লোক বললে তাই শুনলাম, বাড়ি হেলি বাড়ি আমি 10 থেকে বইলে এবার ঝিমঝিম করছে। আমি তালা দিলাম না, এবার আমি ওই টিভি দেখছেন আসছিল, ওখানে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে এবার যে কি হয়েছে আরাম বলতে পারবো। মনে করো সবার মুখে মুখে এই কথা হচ্ছে, কিন্তু আমি ঢেকটি করে ঢাকা থাকছে না। কিন্তু এখন অজ্ঞানে ছিলাম, আমি বলতে পারছি। আপনার স্যালোয়ারটা দেখাচ্ছি, দেখেন স্যালোয়ারটা মানে এখান থেকে পর্যন্ত কেটে দিয়েছে। এইবার তখন তো আমি আর বলতে পারছি না এখন কিভাবে কি করি। সে তো বিটা চুরি গিয়েছে, মনে কর 3 ভরি সোনা হবে। তারপরে মনে করো 8টা নতুন শাড়ি, পুরাতনটা নিন। তারপরে একটা ডায়াবেটিস মাপা, 2টো শ্যাম্পু, 2টো 250 লিটারের 250 তেলের বোতল, নারকেল প্যারাশুট, তারপরে 8টা সাবান, একটা 3 পিস। আচ্ছা, এইগুলো হ্যাঁ প্রতিবেশী নানি বলে এই আর কি। আচ্ছা, সে প্রায় সময় আসা যাওয়া করতে? প্রায় সময় আমি দেখিনি, আমি 2 দিন দেখেছি। 2 দিন ধরে আপনার বাড়িতে আসলো আর এরকম সম্পর্ক হয়ে গেল? সম্পর্ক বলতে কি, এই জায়গায় ছেলেপিলে আড্ডা উড্ডা দেয়, আমাকে ওদের সাথে ইয়েছে। হয়তো আমার স্বামীর চিন্তা ওই পরিচয়তে ইয়েছে। একটা মানুষ আসলে মানুষ আগ্রহী করে। হ্যাঁ নাতি ছেলে আছে, আমি নাতি ছেলে আর আমি থাকি। ওর সাথেই কি এসেছে ও? না, আমার নাতি ছেলে ছোট, ওই 9 বছর বয়স। ও আচ্ছা আচ্ছা। তারপরে এই যে সন্ধ্যাবেলা আসে? হ্যাঁ সন্ধ্যাবেলা, নামাজের পরে স্পিরিট খাতি দেয়। হ্যাঁ স্পিরিট। আপনি তখন ভাতও খাননি? না আমি ভাত খাইনি। তো সন্ধ্যাবেলা থেকে আপনি জ্ঞান ফেরে কখন? জ্ঞান ফিরেছে মানে আমি বলতেছি শোনো, তারপর মানে অজ্ঞান অবস্থায় যাই ভাগ উঠেছি, উঠে আর
কিরকম নিয়ে গেছে আমার বাড়ি কি হয়েছে আমি বলতে পারবো না। তারপরে যশোরে নিয়ে গেছে আমার বিকালে, নিয়ে গেল নাকি মহেশপুর, আমি বলতে পারিনি। মহেশপুর তো ফেরোটাই নেই, জামাই আছে দুটো আমার, জামাইরা এসেছে, জামাইরা এসে বিকেলে নিয়ে গেছে আমার যশোরে। যশোরে নিয়ে যাওয়ার রাতে নিয়ে গেছে, তারপরের দিন 10টার সময় আমি জানছি যে আমি পুরো সুস্থ। পরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী নাসিমা। ওর নামে কি মামলা করছেন ওই ছেলের বিরুদ্ধে? হ্যাঁ, মামলা করেছি তো। তো যে মা এবং নানা নানি তাদেরকে আপনি এই বিষয়টা জানাইছেন? হ্যাঁ জানাইছি, পুলিশ এসেছে, পুলিশ গিয়েছে ওদের বাড়ি জানাইছি। তারপরে গ্রামে আমার মহেশপুর থানায় গেলাম, মহেশপুর থানায় ও লোকজন নিয়ে গেল, কিন্তু আমার টাকা খাইয়ে নোকের গাদা নিয়ে গিয়েছে মাই করে করে। নিয়ে যাওয়ার পর ওই গ্রামের মানে জীবননগরের একটা সভাপতি নাকি বলে চিনি না, উনি বললে মা শোনো, শুনলাম ওরা দিন পেল্টে দিলে, মনে করো শুক্রবার দিন, আমরা আগে বসে তার আসার নেট হলে আসতি। এবার বললে তাহলে ঠিক আছে, এখন তো মোদির সামনে কিন্তু এই আন্দোলন করা যায় না, তো ঠিক আছে রোববার আমরা দিন দিলাম, আচ্ছা রোববার আপনারা আসেন, তা আপনারা কি বলছেন? বললাম তাহলে 5 জুলাই যাবো, আমি তাই বলবো, আচ্ছা ঠিক আছে। বলে ওই সভাপতি বললে মা শোনো, এবার আমরা আচ্ছা বলেন। তারপর আসলাম, এসে বললে তাহলে এই বিচারটা যদি আমরা গ্রামকে মীমাংসা করি তো কারণ হয়। তা বললাম ঠিক আছে, যদি আপনি যদি আমার যতগুলো ক্ষতি শিকার হয়েছে, কিন্তু সেতগুলো যদি আমার শিকার আপনি দিয়ে দেন, আমি মীমাংসা করে দেবো। বললে ঠিক আছে তাহলে। বলে গ্রামে একটা বিচার ডাকলো, লোকজন নিয়ে আসলো, নিয়ে আসার পরে সে মানে কেন আমার হুমকি দিয়ে মারতে যাচ্ছে। হ্যাঁ, এখানেও মারতে যাচ্ছে। তারপর সেই লোকটা একটা কথা বেকাশ কথা বলে ফেললে, সে কমিশনার বলে পাদের মাপচা। আমি না মাপ আমি কখনোই দেবো না, আমার যত খ্যাতি শিকার আমার যতক্ষণ না দেবে সেতক্ষণ আমি মাপ শিকার দেবো না। আমার ইজ্জত তো ইজ্জতের আঘাত, আমার মনে করো মরে গেল সেটা মার্ডার কেস, তারপর মনে করো ডাকাতি কেস, আমার কেস হচ্ছে কিন্তু 3টি। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি ওর ফাঁসির অর্ডার হয়ে যাক, কিন্তু আমার করেছে আরেকজনের করবে, ঠিক কিনা? ওসব আসামিদের ছাড়া যাবে না, আমার করেছে। সম্মানিত দর্শক, ঝিনাইদহে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর তথ্যটা আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পারলেন। একজন বৃদ্ধ মহিলার সঙ্গে এমন কাজগুলা কিভাবে করতে পারলো। সম্পূর্ণ এই ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মন্তব্য জানাবেন। প্রিয় দর্শক, প্রতিনিয়ত এমন ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে মানুষকে ছড়িয়ে দিবেন, যাতে করে এমন একটা ভিডিও দেখার পর এই দোষটা করার আগে নিজেকে সংশোধন করতে পারে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত, পরবর্তী দেখার আমন্ত্রণ। আসসালামু আলাইকুম।